বন্ধুরা, সামনেই আসছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী একটি গুরুত্বপূর্ণ তিথি বিষ্ণু ভগবানের পুজো অর্চনা করার জন্য, এবং এই তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনের দুর্দশা থেকে, আর্থিক দুর্দশা, পারিবারিক বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ তো দিতেই পারে, তার সাথে আমাদের দিতে পারে মোক্ষ লাভ, পাপ মুক্তি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে কি কি বিশেষ উপায় আমরা করতে পারি সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম দৈনন্দিন জটিল সমস্যার সহজ সমাধান আপনার হাতের কাছে তুলে ধরে। সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমে জানবো যোগিনী একাদশী তিথি, ইংরেজি 2024, বাংলা 1431 বঙ্গাব্দের সময় নির্ঘণ্ট। তিথিটি শুরু হচ্ছে 17ই আষাঢ়, ইংরেজির 2রা জুলাই 2024 মঙ্গলবার দিন সকাল অর্থাৎ দিবা 8:50 থেকে, এবং তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 18ই আষাঢ় 1431, ইংরেজির 3রা জুলাই 2024 বুধবার দিন দিবা 7:03 পর্যন্ত। অর্থাৎ এই বছর আমরা এই যোগিনী একাদশী তিথিটি পালন করব 17ই আষাঢ়, ইংরেজি 2রা জুলাই 2024 মঙ্গলবার দিন, এবং এই তিথির পারণ, একাদশী তিথির পারণ হবে 3রা জুলাই 2024, 18ই আষাঢ়, এটা সকাল 7:03 মধ্যে পারণের সময় আছে এই বছর যোগিনী একাদশী। বন্ধুরা, যোগিনী একাদশী তিথিতে সব থেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে স্নান। এদিন স্নানের অত্যন্ত গুরুত্ব আছে। বন্ধুরা, সকালবেলা আপনারা যখন যোগিনী একাদশী তিথিতে স্নান করবেন তখন দুটো জিনিস স্নানের জলে অবশ্যই মেখাতে কিন্তু ভুলবেন না। কি কি জিনিস? প্রথম হচ্ছে তুলসী তলার মাটি। একটু তুলসী তলার মাটি আগে থেকে সংগ্রহ করে রাখবেন, সেটা অল্প পরিমাণে স্নানের জলে মিশ্রিত করে দেবেন, এবং তার সাথে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আমলকি একটু থেতো করে, কাঁচা আমলকি একটু থেতো করে জলে মিশ্রিত করে সেই জল দিয়ে দিন স্নান করবেন। এর ফলে বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টারবেন্স, যতই জটিল সমস্যা থাকুক, গ্রহগত ডিস্টারবেন্স আপনারা কাটাতে পারবেন। আপনার একটা পজিটিভ যে এনার্জি সেটা গ্রো করবে, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল আপনারা হতে শুরু করবেন। অত্যন্ত সহজেই আপনারা শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ নিজেদের কাছে নিয়ে আসতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই বিশেষ দিনে শ্রী ভগবানকে যখন অভিষিক্ত করবেন, বাড়ির লাড্ডু গোপালকে যখন অভিষিক্ত করবেন, তখন দুধের সাথে একটু কেশর মিশ্রিত করুন, এবং সেই দুধ, কেশর সমেত যে দুধ, সেই দুধ দিয়ে দিনকে অভিষিক্ত করুন। এছাড়া পঞ্চামৃত দিয়ে আপনারা অবশ্যই অভিষিক্ত করতে পারেন। পঞ্চামৃত অভিষেকের থেকে তো আর ভালো কিছুই হতে পারে না। এবার এই শ্রী বিগ্রহকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে এই বিশেষ দিনে অভিষেক করলে অত্যন্ত পুণ্যফল লাভ হয়। বন্ধুরা, ভগবানকে যখন আপনারা এই দিন ভোগ নিবেদন করবেন, সেই ভোগে আপনারা সাদা মিষ্টি, ক্ষীর, এই জাতীয় মিষ্টি তো দিতেই পারেন। তার সাথে সাথে হলুদ দ্রব্য, হলুদ রঙের যে কোনো রকমের মিষ্টি হোক, হলুদ রঙের দ্রব্য ভগবানের ভোগে এদিন অবশ্যই রাখুন। এর ফলে ধন বৃদ্ধি হয় বাড়িতে। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রী বিষ্ণুকে, যে আমরা এটা প্রায় প্রত্যেকেই জানি, অবশ্যই তুলসী পাত্র দিয়েই আমরা প্রত্যেকটা দ্রব্য নিবেদন করি। তো অবশ্যই সেই তুলসী পাত্র দিয়েই কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন। আগে থেকে তুলসী পাত্রের জন্য চয়ন করে আপনারা রেখে দেবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে গীতা পাঠ বাড়িতে অবশ্যই করবেন। বিষ্ণু সহস্র নাম জপ অবশ্যই করবেন। বিষ্ণু সহস্র নাম আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে পাঠ করতে পারেন, বা ইউটিউব চ্যানেলে আপনারা চালিয়ে নিতে পারেন বিষ্ণু সহস্র নাম, সেটা শ্রবণ অর্থাৎ শুনতে পারেন। আর গীতা পাঠ তো অবশ্যই করা উচিত এই বিশেষ সুন্দর দিনে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা অশ্বত্থ গাছে মিষ্টি জল অর্পণ করবেন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে, এটা পিতৃদোষ নিবারণের একটা টোটকা। পিতৃদোষ যাদের আছে তাদের জন্য বিশেষ উপকারী এটা। যখন সূর্য অস্ত চলে যাবে এই বিশেষ একাদশী তিথি চলার সময়, সেই দিন একটু জল নিয়ে যাবেন, মাটির যে পাত্র সেটাই নিয়ে যাবেন। একটু আপনারা মিষ্টি, যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে মেশাবেন, জলেই মেশাবেন। মিশিয়ে সেই জলটা আপনারা মাটির ভার সমেত অশ্বত্থ গাছের গোড়ায় নিবেদন করে দিন, রেখে দিন, এবং ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে চলে আসুন। প্রদীপটা হতে পারে সর্ষের তেলের প্রদীপ, যেটা মাটির প্রদীপ, সর্ষের তেল, একটু কালো তেল দিয়ে, বা আপনারা তিলের তেলের প্রদীপও এক্ষেত্রে জ্বালাতে পারেন। তুলসী তলায় এই দিন অবশ্যই প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ দান করতে হয়। সেই ক্ষেত্রে যে প্রদীপটা হবে সেটা কিন্তু ঘিয়ের প্রদীপ হবে। তুলসী তলায় কিন্তু আপনারা ঘৃত প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা অবশ্যই যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের শ্রী ভগবানের সামনে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা কিন্তু অবশ্যই একটু দুহাত তুলে বলবেন। বন্ধুরা, এই সমস্ত বিষয় যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম,
এর ফলে আপনাদের যে কোনো মনস্কামনা যেমন পূরণ হবে, রোগ ভোগ থেকে আপনাদের বাড়ির পরিবার সুরক্ষিত থাকবে এবং অবশ্যই আপনাদের ধন দৌলত প্রাপ্তি হবে। ধার দেনা যদি থেকে থাকে, বিভিন্ন পরিমাণের লোনের যারা যদি আপনারা জড়িয়ে থাকেন, সেই জাল থেকে আপনারা কেটে বেরিয়ে আসতে পারবেন। অত্যন্ত সহজ কিছু উপায় যেগুলো অবশ্যই এই দিন করা উচিত। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তখন নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।